ক্ষেত্রে আজকে আমি ক্যামব্রিজ 8 এর টেস্ট 3 প্যাসেজ নাম্বার 1 স্ট্রাইকিং ব্যাক অ্যাট লাইটেনিং উইথ লেজার এই প্যাসেজটা 1 থেকে 13 নম্বর প্রশ্ন সলভ করার চেষ্টা করব এবং খুব ভালোভাবে। হুম সো মনোযোগ সহকারে ক্লাসটা করেন। প্রথমে 1 থেকে 3 এর মধ্যে দেওয়া হয়েছে এমসিকিউ, আমরা এগুলো সলভ করব। সো এখানে বলছি কি দেখেন, দ্য মেইন টপিক ডিসকাসড ইন দ্য টেক্সট ইজ, কোনটা আসলে মেইন টপিক কোনটা এখানে আলোচনা করা হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করব। প্রথমে কিন্তু আপনারা যাই হোক, প্রথমে আপনারা ইয়া করবেন, এই যে কি মানে আন্ডারলাইন করবেন যেগুলো হচ্ছে কিওয়ার্ড, যেমন লাইটিং স্ট্রাইক, মানে গল্ফ প্লেয়ার, হ্যাঁ, গল্ফ কোর্স, এসব ইত্যাদিগুলো যা যা আছে আর কি এখানে, হ্যাঁ, সবগুলো ইউএস, জাপান, এশিয়া যা আছে সব এসব ইত্যাদি। সো আপনারা চেষ্টা করবেন এখানে কোনটা। আমি প্রথমে দেখি, ড্যামেজ ইউজ টু ইউএস গল্ফ কোর্স অ্যান্ড গল্ফ প্লেয়ার বাই লাইটেনিং স্ট্রাইক। হ্যাঁ, এই জিনিসটা এখানে আছে কিনা একটু দেখি। আমরা প্রথম থেকে শুরু করি। এটা আমি এখানে নাম্বার ছিল না, আমি আগে থেকে নাম্বার দিয়ে দিছি, 1 2 3 4 5 6 এইভাবে করে দিয়ে দিছি। কারণ হচ্ছে কি, মানে যাতে আহ, মানে আপনাদেরকে বোঝাতে পারি আর কি। তাহলে প্রথম প্যারাগ্রাফটা বলতেছে কি, সেলডম ইজ দ্য ওয়েদার মোর ড্রামাটিক দেন হুয়েন অ্যান্ড দেন থান্ডারস্টর্ম স্ট্রাইক ডেথ আর সিরিয়াস ইনজুরি অ্যারাউন্ড 500 পিপল ইচ ইয়ার। 500 কিছু আছে না, তারপরে 500 বিলিয়ন অ্যালোন এজ দ্য কন্ট্রোল হ্যান্ড ইত্যাদি লেজার অ্যান্ড দ্য গল্ফ ইজ বিকাম ট্রাফিক ডেট আউট অফ the long after letting most inventing target. So target, there is a damage of property to, and then the cost American power নাই। তাহলে দেখেন এখানে বলছে কি, ড্যামেজ কস্ট ইউএস গল্ফ কোর্স এন্ড গল্ফ প্লেয়ার ইন লাইটিং স্ট্রাইকের কারণে, হ্যাঁ, তা গল্পের কোর্স গল্ফ প্লেয়াররা ক্ষতিগ্রস্ত বা তারা ড্যামেজ হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা তারা এরকম কিছু একটা হচ্ছে। কিন্তু এখানে এরকম কোনো কথা লেখা নাই। এখানে লেখা আছে কি দেখেন, এগুলো যদি পড়েন তাহলে, অ্যাজ দ্য ক্লাউড রুল এ লেজারি রাউন্ড অফ গল্ফ ক্যান বিকাম টেরিফাইং ডাইজ উইথ ডেথ, ভয়ঙ্কর মৃত্যু হইতে পারে, মানে ক্যান বিকাম, হ্যাঁ, আউট অফ দ্য ওপেন, মানে মানে খোলা মাঠে। লঙ্গার লং গলফার মে বি এ লাইটিং বোল্ড মোস্ট ইনভিটিং টার্গেট, তার টার্গেট হইতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে বলছি কি তারা ক্ষতিগ্রস্ত, মানে এটার কারণে ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু হবে না। তাইলে এটা বাদ হইলে আমরা এভাবে দিতে পারি, বাদ হলে এটা ক্রস। কেমন, দ্য ইফেক্ট লাইটিং অফ পাওয়ার সাপ্লাই ইউএস এন্ড জাপান, তারা বলছে কি যে ইউএস এবং জাপানে, হ্যাঁ, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, লাইটিং এর কারণে। তাহলে এখানে এখানে ইউএস এর কথা এখানে আমরা পড়ছিলাম, ইউএস অ্যালোন। তাহলে ইউএস ক্ষতিগত মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু জাপান হচ্ছে না। আমি এগুলো আগে থেকে পড়ছি একটু করে, তাই মানে ভিডিওটা শর্ট করার জন্য আমি তাড়াতাড়ি বলি। বাট রিসার্চার ইন দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড জাপান আর প্ল্যানিং টু হিট ব্রেক, তারা প্ল্যানিং করছে হিট ব্রেকের জন্য। হিট ব্রেক মানে কি, মানে তারা আঘাতটাকে মানে ইয়া করার জন্য, মানে ওই যে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু তো বলে না যে জাপান সহ, শুধুমাত্র ইউএস আছে, জাপান আছে, তাহলে এটাও হবে না। কেমন, এটাও নাই। ভেরিফাইড মেথড ইউজ ইন ট্রাইং টু কন্ট্রোল লাইটিং স্ট্রাইক, তারা বিভিন্ন ধরনের মেথড ইউজ করতেছে এই যে লাইটিং স্ট্রাইকের জন্য, হ্যাঁ, মানে প্রোটেক্ট করার জন্য। আসলে এরকম কথা আছে কিনা সেটা দেখি। আমরা প্রথমে একটা পাইছি লেজার, মানে প্রথমে উইথ লেজার, লাইটেনিং উইথ লেজার। হ্যাঁ, তাহলে এটা একটা প্ল্যানিং হতে পারে। হ্যাঁ, এবং এরকম আরো অনেক আছে এখানে, আপনারা খুঁজলেই পাবেন। তারপর হচ্ছে দেখেন, 4 নম্বরে আমি এগুলো পড়ছি তাই তাড়াতাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ভালো করে করতে পারবেন। দেখেন, বাট হোয়াইল রকেট আর আর ফাইন ফর রিচার্জ, এখানে রকেটও আছে, কিন্তু হোয়াইল যেমন রকেট, হ্যাঁ, এই রকেট আরও আছে এখানে রকেটের কথা। দা দ্য রকেট কস্ট অ্যারাউন্ড হ্যান ত্যান বক্র চক্কর ইত্যাদিও আছে। এরপরে হচ্ছে কি আপনার, রকেটের কথা আরো বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, যেমন ধরেন আপনার যদি 3 নম্বরে যান, 3 নম্বরে, হ্যাঁ, 3 নম্বর, এই যে 3 নম্বর, এটা আমি দাগা রাখছিলাম। পাওয়ার গ্রিড ফ্রম লাইটিং স্ট্রাইক ইউ ক্যান কজ লাইটিং স্ট্রাইক হোয়াইল উই ওয়ান্ট টু ইউজিং রকেট, তার মানে কি তারা ভেরিয়েটি কথা বলে না, আপনি পুরোটা পড়লে পাবেন, পাবেন না। লাইটিং এবং লেজার ছাড়া কিছুই পাবেন না। সো এটা ভ্যারাইটি না, এটাও রং, তাহলে আলটিমেটলি এটা হবে, তাই না? লেজার টেকনিক ইউজড ইন ট্রাইং টু কন্ট্রোল লাইটিং স্ট্রাইক, হ্যাঁ, সেটা দেখেন আমি তারপর ধরাই দিই।
সেটা হচ্ছে কি, আপনি যদি 3 নম্বরে যান, যে দিস টেকনিক, দেখেন টেকনিক, লেজার টেকনিক ইউজড, হ্যাঁ, দ্য টেকনিক সার্ভিসেস টু দিস ডে, হ্যাঁ, সার্ভিস টু দিস হ্যান ত্যান ইত্যাদি, ফ্লোরিডা ইউনিভার্সিটি বা কোসকর। তাহলে এটা হইতে পারে, হ্যাঁ। আরও আছে, আরও আছে, সেটা হচ্ছে কি যে 5 নম্বরে যদি যান, গিয়ে দেখেন তাহলে কি হবে, ইউজ লেজার টু ট্রাই টু ইউজ লেজার ইন ডিসচার্জ লাইটেনিং সেফলি, দেখছেন এখানে কিন্তু ইউজ লেজার, যার কারণে কিন্তু এইটা আনসার হচ্ছে কি ডি। ওকে, 2 নম্বরে যদি যাই, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট এভরি ইয়ার লাইটেনিং, লাইটনিং, হ্যাঁ, প্রত্যেক বছর লাইটনিং এ কি হচ্ছে, হ্যাঁ, এই টেক্সট অনুযায়ী ডাস কনসিডারেবল ড্যামেজ টু বিল্ডিং ডিউরিং থান্ডারস্টর্ম। তাহলে আমরা যদি প্রথম ইয়ে থেকে একটু পড়ে এসে দেখি, হ্যাঁ, out open goal হ্যান ত্যান মুখস্থ টার্গেট এন্ড দেয়ার ইজ ড্যামেজ টু প্রপার্টি টু। আচ্ছা, প্রপার্টি দিয়ে বোঝাইছে কিন্তু তারা সিনোনিম ইউজ করছে, বিল্ডিং, বিল্ডিংটা প্রপার্টি হিসেবে তারা ইয়ে করছে, ঠিক আছে, এই যে বিল্ডিং। তাহলে কি ডাজ কনসিডারেবল ড্যামেজ, ড্যামেজ হচ্ছে কিন্তু দেয়ার ইজ ড্যামেজ টু প্রপার্টি, প্রপার্টি, প্রপার্টি টু, তার মানে এটা এই উত্তর হবে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। দেখেন, কিল ইঞ্জুরি মেইনলি গলফার এন্ড ইউনাইটেড স্টেট, এটা কিন্তু না, দেখেন আমি আগে পড়ছি তাই আপনাদেরকে বলে দিচ্ছি। 500 পিপল, 500 পিপল ইচ ইয়ার ইন ইউনাইটেড স্টেট অ্যালোন, হ্যাঁ, ইঞ্জুরি গলফার, এখানে কিন্তু গলফারের কথা বলছে, গলফাররা কিন্তু মরে যাচ্ছে। এটা এখানে কিন্তু কোনো শুধু গলফার বলা নাই, এটা পুরোটা, হ্যাঁ, 500 পিপল যে প্রত্যেক বছর মরে যাচ্ছে, এটা মারা যাচ্ছে, সেটা কিন্তু মানে গলফার না, মেইনলি কিন্তু বলছে, মেইনলি এখানে, এখানে একটা কথা বলছে মেইনলি, এটা মেইনলি না, যার কারণে এটা এটা নয়। ইনজুরি 500 পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, দেখেন 500 পিপল লেখা আছে, ইউনাইটেড স্টেট অ্যালোন মানে একা, এটা বলছে থ্রু আউট, দেখছেন এই জিনিসগুলো খেয়াল করতে হবে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্ব জুড়ে, হ্যাঁ, এটা বলছে শুধুমাত্র ইউএসএ মাত্র 500 ইয়া, ড্যামেজ মোর দেন 100 আমেরিকান পাওয়ার কোম্পানি, দেখেন এই যে পাওয়ার কোম্পানি মোর দেন 100 মিলিয়ন, হ্যাঁ, 100 মিলিয়ন, এটা 100 লেখছে শুধুমাত্র, বুঝছেন, এটা মিলিয়ন নাকি ডলার নাকি, হ্যাঁ, মিলিয়ন ডলার নাকি 100, মানে 100 শুধুমাত্র 100 কোম্পানি ইত্যাদি, তাই এটাও হবে না, তাহলে এই সবগুলাই ক্রস, ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, এটা ইয়ে হয়ে গেছে। রিসার্চার তিনি 3 নম্বরে, রিসার্চার অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা অ্যান্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো, এটা কোনটা, এটা বলছে রিসিভ ফান্ডেড, আমরা দেখবো কোনো ফান্ড বা মানে মানি এক্সচেঞ্জ কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে, আপনারা যদি 3 নম্বরে আসেন, 3 নম্বরের ইয়াতে, এই 3 নম্বর, হ্যাঁ, 3 নম্বর আসলে দেখেন এখানে আছে, হ্যাঁ, হুইচ ইজ ফান্ডেড বাই পাওয়ার কোম্পানি, ফান্ডেড বাই পাওয়ার কোম্পানি, তার মানে কি রিসিভ ফান্ড ফ্রম সাম সোর্স, মানে এই যে ইপিআরআই, তার মানে কি এই যে পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট, এখান থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার ইনস্টিটিউট থেকে তারা ফান্ডেড করতেছে, তার মানে উত্তর এটা। হুম, এরপরে দেখবো এগুলো হয় কিনা, ইউজিং দ্য সাম টেকনিক আর এমপ্লয়েড অ্যান্ড কমার্শিয়াল কোম্পানি আর অপোজিশন অফ ইচ আদার, আসলে এগুলো চাইলে আপনি এগুলো পাবেন না, হ্যাঁ। তো যেহেতু আমরা ফান্ড পেয়ে গেছি, ফান্ডেড বাই, তাহলে এটা ফান্ডেড হলে এটাই ফান্ড, হ্যাঁ, এগুলো খুঁজলে মানে পাবেন না, আমি একটু খুঁজছিলাম, ভিডিও শর্ট করার কারণে কিন্তু এগুলো আমি এক্সপ্লেন করলাম না। আপনারা এই যে শূন্যস্থান গ্যাপের মধ্যে সবসময় কি করবেন, যেমন ইআরপি, রিসিভ, যেগুলো কিওয়ার্ড, এগুলো দাগায় ফেলেন, আমি এগুলো দাগাচ্ছি না, হ্যাঁ। ইআরপি মানে ফাইন্যান্সিয়াল বিভিন্ন সিস্টেম হতে পারে, ফান্ডেড হতে পারে, তারা মানে কিছু রিসিভ করছে, মানে টাকা জাতীয় কোনো কিছু, হেল্প হতে পারে, অনেক ধরনের কিছু দিতে পারে, হ্যাঁ, যেমন ডিল আছে এখানে, অ্যাডভান্টেজ টেকনিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি লেজার ইকুইপমেন্ট রিলেটেড, ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট অনেক কিছু হতে পারে, কিন্তু আমি দেখাবো। ইআরপি, ইপিআরআই রিসিভ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম, তাহলে আমরা 3 নম্বরে যদি যাই দেখি, 3 নম্বরে দেখেন এখানে লিখছে কি, এখানে খুঁজবেন কি ইপিআরআই, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না, এগুলো কিন্তু কিওয়ার্ড এবং এগুলো কিন্তু ফিক্সড ওয়ার্ড, হ্যাঁ, এরকম। ইপিআরআই, ইপিআরআই কোথায় কোথায় আছে দেখবেন, এখানে আছে, এখানে আছে, ইপিআরআই হুইচ ইজ ফান্ডেড বাই পাওয়ার কোম্পানি, সেখানে বলছে কি নো মোর দেন 2 ওয়ার্ড, আপনি দুটো ওয়ার্ড নিতে পারবেন, হ্যাঁ, একটা ওয়ার্ডও হবে, হ্যাঁ, কিন্তু দুটো ওয়ার্ড উপর হবে না। তাহলে কি ইপিআরআই রিসিভ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম, এই যে ফান্ডেড বলছে না, ফান্ডেড বাই, ফ্রম এর জায়গায় তারা বাই ইউজ করছে এখানে, পাওয়ার্স কোম্পানি, তাহলে এখানে উত্তরটা কি হবে, পাওয়ার্স কোম্পানি। কমেন্টস যাই, এখানে হবে কি পাওয়ার্স কোম্পানি। ওকে, ফাইন। দ্য অ্যাডভান্টেজ ইজ দ্য টেকনিক্যাল ইউজিং ডেভেলপ বাই ডিল, ডিল ইজ দ্যাট ইট ক্যান বি ইউজড, ডিল কি ইউজ করছে, হ্যাঁ, কি কি ইউজ করতে পারে, আপনারা যদি মানে 5 নম্বরে যান,
বাস এই ডিল কোথায় আছে সেটা দেখবেন, এগুলো কিন্তু মানে ফিক্সড ওয়ার্ড, এগুলো কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, ডিল কোথায় কোথায় আছে সেগুলো শুধু দেখলে আমরা পেয়ে যাবেন। যেমন ডিল পাইলাম, ডিল ইজ লিডিং এ প্রজেক্ট হুইচ ইজ ব্যাকড বাই ইপিআরআই ইজ ট্রাইং টু ইউজ লেজার টু ডিসচার্জ লাইটিং সেফলি। ওকে, তাহলে ইউজড এর পরে কি হবে, যেমন এটা হচ্ছে কি একটা ভার্ব। হ্যাঁ, ভার্বের পরে কিছু কিছু গ্রামাটিক্যাল নিয়ম আছে, ভার্বের পরে অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বের পরে ভার্ব হবে শূন্যস্থানে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? সো এগুলো একটু দেখতে হবে সবসময়, যে একদম গ্রামাটিক্যাল অনুযায়ী বসে তা না, বসে কিন্তু সেটা হয়তো বা আমরা মানে যারা ওই গ্রামাটিক্যাল দুর্বল তারা আসলে অনেক কষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো মানে বুঝতে পারা। যেমন এটা ভার্ব, ভার্বের পরে কি হবে, অ্যাডভার্ব হবে গ্রামাটিক্যাল অনুযায়ী, অ্যাডভার্বের পরে ভার্ব হবে, তারপর হচ্ছে টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে, এরকম কিছু ইয়ে আছে। হ্যাঁ, প্রিপোজিশনের যেমন ধর প্রিপোজিশন এর পরে নাউন হবে। হ্যাঁ, এরকম আর্টিকেলের পরে আর্টিকেল মানে এবং এন এর পরে মানে নাউন নাউন হবে। হ্যাঁ, এরকম অনেক কিছু টেকনিক্যাল আছে যেগুলো ফিক্সড। দেখবেন। এনিওয়ে ইউজড পরে কি হবে দেখেন, ইউজ, হ্যাঁ, ইউজ লেজার টু ডিসচার্জ লাইটিং সেফলি, সেফলি এটা একটা অ্যাডভার্ব, তার মানে এটা সেফলি অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্ট সিন্স ইত্যাদি। তার মানে এটা কি ডিফিকাল্টি, এখানে মূল কথা কি ডিফিকাল্টি। তাহলে ডিফিকাল্টি, তাহলে আমরা 6 নম্বরের যে দ্য মেইন ডিফিকাল্টি অ্যাসোসিয়েট উইথ ইউজিং দ্য লেজার ইকুইপমেন্ট ইজ রিলেটেড টু ইটস, এখানে কি ইউজ করছে ডিফিকাল্টি, ডিফিকাল্টি মানে অনেক কিছু হতে পারে সিনোনিম। হ্যাঁ, তাহলে আমরা যদি আপনার কয় নম্বর, যদি 7 নম্বরে যাই, 7 নম্বরে দেখেন, হাউভার দেয়ার ইজ স্টিল আ বিগ স্টাম্বলিং ব্লক, দ্য লেজার ইজ নো নো নিফটি, নিফটি মানে কি সিমসাম মানে ছোটখাটো আর কি, লেজার ইজ নো নিফটি, এটা কোনো ছোটখাটো জিনিস নয়, মানে ছোটখাটো পোর্টেবল, এটা ছোটখাটো পোর্টেবল নয়। ইট ইজ এ মনস্টার, তার মানে কি এটা একটু বড় কিছু, দ্যাট টেক মানে টেক আপ গ্রহণ করা, টেক আপ মানে গ্রহণ করা, রিসিভ করা বা ইয়া করা, হুল রুম, হুল রুম মানে কি পুরো রুমে, তাহলে এটাই হচ্ছে মানে ডিফিকাল্টি, মানে ইয়া, মোটামুটি। ওকে, তাহলে এখানে কি হবে, ডিফিকাল্টি যেহেতু আছে ইট ইজ রিলেটেড টু, তাহলে মানে কি এটা হচ্ছে কি, the laser is no notify particle ইত্যাদি, dial is trying to cut down the size, এই যে সাইজ, এখানে হবে কিন্তু সাইজ, ক্লিয়ার? হুম, সো সেজন্য সে কি করতেছে, ডিলে কি করতেছে, এটা কাট ডাউন করার চেষ্টা করতেছে, ছোট ছোট করার চেষ্টা করতেছে, এটাই বুঝাইলো। দেখেন এখানে মানে এই সাইজ যে বললাম, সাইজ কিন্তু একটা নাউন, আবার বার, আবার অ্যাডভার্ব। তো ইটস এর পরে কিন্তু মানে নাউন, ভার্ব, অ্যাডভার্ব অনেক কিছু হইতে পারে, আসলে এই জন্য গ্রামাটিক্যালটা না ক্রিটিক্যাল, বুঝছেন? এখানে হওয়ার কথা কিন্তু ইটস এর পরে একটা কি মানে একটা মানে মানে ভার্ব হওয়ার কথা, এটা ভার্ব, আবার এটা নাউন, আবার এটা অ্যাডভার্ব, তাহলে কোনটা ধরে নেবেন, ঝামেলা। এগুলো অনেক আসলে এই প্যাসেজটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, ওকে ফাইন। এখন আপনাদেরকে মানে দেখাবো সেটা হচ্ছে মানে শূন্যস্থান গ্যাপ, শূন্যস্থান গ্যাপের মধ্যে এখানে কিছু মানে ওয়ার্ড দিয়ে দিছে, এ থেকে আই পর্যন্ত, এই ওয়ার্ডগুলো কিন্তু এখানে বসবে, এটাই বলা আছে এখানে। ওকে, 7 থেকে 10 নম্বর আনসার সেটি। তাহলে চলেন আমরা দেখি। ইন দিস মেথড এ লেজার ইজ ইউজ, এখানে যা আছে তাই বসাবেন কিন্তু। হ্যাঁ, মানে এখানে যা থাকবে এখানে যা থাকবে তাই বসাবেন। ইন দিস মেথড এ লেজার ইজ ইউজ টু ক্রিয়েট এ লাইন কি আয়োনাইজেশন বাই রিমুভিং ইলেকট্রন ফ্রম, রিমুভিং ইলেকট্রন ফ্রম ফ্রম ইলেকট্রন ফ্রম। 6 নম্বর যদি যান তাহলে দেখবেন আপনি এখানে রিলিভার the idea began from 20 years ago when high-powered laser were revealing their ability to extract করা, extract মানে কি, মানে বর্জন করা, মানে এটা হচ্ছে কি মুছে ফেলা, extract ইলেকট্রন আউট অফ অ্যাটম, এই যে আউট অফ অ্যাটম, এখানে হবে অ্যাটম। ওকে, এখানে হবে কি অ্যাটম, অ্যাটম কি এটা বি, এই দেখেন রিমুভিং রিমুভিং ইলেকট্রনস, রিমুভ এখানে কি এক্সট্রাক্ট ইলেকট্রনস অ্যাটম। ওকে, দিস লেজার ইজ দেন মানে ডিরেক্টেড অ্যাট, ডিরেক্টেড অ্যাট, ডিরেক্টেড দেখেন ইফ এ লেজার, এগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে, মানে মানে একটা পর একটা আনসার হয় বেসিক্যালি, অনেক সময় হয় না কিন্তু খুব রেয়ার। ইফ এ লেজার কুড জেনারেট এ লাইন অফ মানে আয়োজনেশন in the air all the way up to a storm cloud directed at it is যাইতো। if a laser could generate a line ionization মানে এটা একই লাইনের generation, this laser is then directed at, আচ্ছা is a laser could generate, directed থেকে তারা জেনারেট মানে করে বলছে, generate a line of ionization in the hand and is the way up to a storm cloud, this conducting path
কুড বি ইউজ টু গাইড লাইটিং আর্ট এটার সাথে ডিরেক্টর যায়, তাই এই উত্তর হবে কিন্তু স্ট্রম ক্লাউড কোথায় আছে সি, এটা হবে কি সি। ওকে, ইন অর্ডার টু কন্ট্রোল ইলেকট্রিক চার্জ এ মেথড হুইচ ইজ লেস ডেঞ্জারাস দেন ইউজিং। আসলে আমি নিচে কোথাও খুঁজে পাই না, এটা আমি আগে থেকে একটু দেখছিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু অর্ডার ফলো করে, কিন্তু এটা আপনি যদি 3 নম্বরে কত নম্বর, এই উত্তরটা আই মিন ইন অর্ডার টু কন্ট্রোল ইলেকট্রিক্যাল চার্জ যাতে মানে মানে হয় মেথড হুইচ ইজ লেস ডেঞ্জারাস, যেটা সবচেয়ে কম মানে বিপজ্জনক দেন ইউজিং। 3 নম্বরে যদি যান দেখেন এখানে বলা আছে ইন দ্য আর্লি 1960 রিসার্চার্স ট্রাইড ফায়ারিং রকেট ট্রেলিং ওয়ার্স ইনটু থান্ডার ক্লাউড টু সেট আপ অ্যান ইজি ডিসচার্জ। এই যে ইজি ডিসচার্জ বলছে না, ইজি ডিসচার্জ ফর দ্য হিউজ ইলেকট্রিক্যাল চার্জ ক্লাউড হ্যান্ড জেনারেট। হ্যাঁ, তাহলে এখানে বলছে কি ফায়ারিং ক্লাউড দেখেন মানে মানে ক্লাউড আছে ইয়ে আছে কিনা, মানে রকেট আছে কিনা, এই যে রকেট জি। হ্যাঁ, তাহলে লেস মানে ডেঞ্জারাস, তার মানে ইজি ডিসচার্জ, তারা মানে যেটাতে বিপজ্জনক না, যেটা ইজিলি ডিসচার্জ করতে পারে, হ্যাঁ, ইলেকট্রিক চার্জটা, সেটা কিসের মাধ্যমে, রকেটের মাধ্যমে। টায়ার তারা ট্রাইড ফায়ারিং রকেটস, এই যে রকেটস, এখানে হবে কি রকেট জি। আরে আমি আঁকতে পারি না। জি, প্রোডাকশন ইজ লেজার ইজ বিকাম এইম ফার্স্টলি অ্যাট শূন্যস্থান অলওয়েজ কিন্তু অর্ডার ফলো করে, কিন্তু এটা অর্ডার ফলো করে নাই, জানি না, এটাগুলো খুব কম, বুঝছেন, এটা একটু ক্রিটিক্যাল। যাই হোক, অ্যাজ এ প্রোডাকশন টু দ্য লেজারটি প্রোডাকশন করার জন্য দ্য বিম আর এম ফার্স্টলি ইয়েট। আমরা যদি 6 নম্বরে যান, 6 নম্বরে যদি দেখেন টু স্টপ দ্য লেজার, স্টপ মানে যেটা হচ্ছে কি যে প্রোটেকশনের কথা বলতেছে, যে স্টপ লেজার আর প্রোটেকশন। ওকে, হ্যাঁ, মানে স্টপ প্রোটেকশন ফর দ্য লেজার, স্টপ দ্য লেজার ইটসেলফ কি being struck, it would not be pointed straight at the cloud, হ্যাঁ, instead it would be মানে ডিরেক্টেড, হ্যাঁ, it would be directed at a mirror, বুঝছেন, এই যে ফার্স্টলি এইমটি ইউজ করছে এখানে, এইম ফার্স্টলি অ্যাট মিরর, এটা উত্তর হবে কিন্তু মিরর এখানে। এই যে মিরর কোথায়, ডি, বোয়া কি রান্না করতেছে আল্লাহ। যাক, আমরা এখন সমাধান করবো। আসলে এগুলো অর্ডার মেনটেন করে, কিনা অর্ডারটা একটু তেমন একটা মেনটেন করে নাই। যাই হোক, আমরা যাব এখন ইয়েস নো নট গিভেন। এই যে ইয়েস নো নট গিভেনে যা আছে তাই দিবেন। হ্যাঁ, যদি ইয়েস হয় ইয়েস দিবেন, নো তো নো দিবেন, নট গিভেন তো নট গিভেন। ইয়েসের জায়গায় ট্রু দিয়েন না, নোর জায়গায় ফলস দিয়েন না। হ্যাঁ, এগুলো আইএলটিএস এর এক্সামিনাররা কিন্তু অনেক সময় মার্ক কেটে দেয়। সো এটাই ইউজ করবেন। ওকে, যাই হোক, এখানে বলতেছি কি আমরা 11 থেকে 13 নম্বর সলভ করার চেষ্টা করব। তাহলে পাওয়ার কোম্পানিজ হ্যাভ গিভেন ডিলস এনাফ মানি টু ডেভেলপ হিজ লেজার, তার লেজার মানে ইয়া করার জন্য, উন্নত করার জন্য তাকে প্রচুর পরিমাণ পাওয়ার কোম্পানিরা তারা টাকা দিয়েছিল। হ্যাঁ, তাহলে দেখেন আমরা পড়ছিলাম ফান্ডেডের কথা বলছিলাম, তাই না? 3 নম্বরে এই যে তারা ফান্ডেড করছে, কিন্তু কত ফান্ডেড মানে টাকা দিছে না দিছে এগুলো কিন্তু বিস্তারিত জায়গায় নাই, কিন্তু টাকা দিছে, হ্যাঁ, এবার টাকা দিবে সামথিং এরকম কিছু একটা। আরও আছে, যদি আপনারা যান তাহলে এই যে মানে মানে কত, 7 নম্বরে, 7 নম্বরে যদি 7 নম্বর না 8 নম্বর, সরি 8 নম্বরে, হ্যাঁ 8 নম্বরে যদি যান তাহলে দেখেন কি বলছে, ডিল সিস্টেম ইজ অ্যাট্রাক্টিং লটস অফ ইন্টারেস্ট, lots of interest from the power company, but not they have not yet come up, তাদের হাতে এখনো আসেনি within the 5 million year কি EPR says will be needed to develop, তাদের কাছে টাকা এখনো আসেনি, বুঝছেন, মানে এভাবে করে দেওয়া হয়নি তাদের টাকা। হ্যাঁ, বাই মেকিং দ্য লেজার ইয়েট স্মলার এন্ড চিপার, তাদের মানে টাকার কথা বলা আছে, কিন্তু এনাফ টাকা দিছে বা দেওয়া হয়েছে এরকম কোনো কথা বলে নাই। যার কারণে এটা হবে নো, ইনফরমেশন দেওয়া আছে কিন্তু ফুল কথা জানাই, নো। আচ্ছা, সেকেন্ড 12 নম্বর, অবটেনিং মানি টু ইমপ্রুভ দ্য লেজার উইল ডিপেন্ড, হ্যাঁ, মানে বাকি টাকাটা, হ্যাঁ, সরি অবটেনিং মানি, যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে তারা লেজার ইয়াটা তারা ইয়া করবে, মানে মানে ইমপ্রুভ করারটা ডিপেন্ড করবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন তারা এই কথাটা এখানে লিখছে, দা
ওটা কি বলছে কি এখানে, আই ক্যান নট সে আই হ্যাভ মানি ইয়েট বাট আই এম ওয়ার্কিং অন ইট, সে হ্যান্ডেন বকসকর ইজ এ রিকন ফোর্থ কামিং ফিল্ড টেস্ট উইল বি দ্য টার্নিং পয়েন্ট, হি ইজ হোপিং ফর গুড নিউজ। হ্যাঁ, বার্স্টেইন প্রিডিক্ট করতেছে অ্যান্ড এতে ইন্টারেস্ট সাপোর্ট অল গোস টু ওয়েল হি এক্সপেক্ট টু সি ক্লাউড জিপারি কস্ট, অর্থাৎ $50,000 তো $1,00,000 যদি তারা যদি ইয়া করে এই টাকা দিয়ে তারা একটা ইমপ্রুভ করতে পারবে। তার মানে এটা হচ্ছে ইয়েস। হ্যাঁ, এবার আসেন, ওয়েদার ফোরকাস্টার আর ইন্টেন্সিভ কি ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন ডিল সিস্টেম। হুম, ওয়েদার ফোরকাস্টরা আর মানে এটা তারা তীব্রভাবে ইন্টারেস্টেড ডেল সিস্টেমের উপরে। আপনি যদি 9 নম্বরে যান এখানে দেখবেন, ডিলস অলসো হোপ টু সি দ্য বার্থ অফ ইন্টারেক্টিভ কি মেথোডোলজি, নট জাস্ট এই যে এখানে নট জাস্ট ফোরকাস্টিং দ্য ওয়েদার বাট কন্ট্রোলিং ইট। হ্যাঁ, ইফ উই কুড ডিসচার্জ ক্লাউড উই মাইট এফেক্ট দ্য ওয়েদার হি সেস। তার মানে তারা এভাবে করে মানে ইয়া না, তার মানে কি এখানে কিন্তু এটা তারা যে প্রচুর আগ্রহী বা তীব্র আগ্রহী এটা নিয়ে কোনো কথা বলা নাই, তার মানে এটা নট গিভেন, নট গিভেন। ধন্যবাদ সবাইকে।